হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো বুধবার আর এখন বাজে 9:30 মতো বাজে। তো আজকে ওয়েদার খুব একটা ভালো নেই বলতে কি কালকে সারা রাত ধরে বৃষ্টিপাত হয়েছে। এই কী হলো? আয় তোর ওকে বাদাম খাইয়েছিলাম, ওটাই হচ্ছে ওর গলার মধ্যে একটু লেগেছে, ওটাই ওর একটুখানি কষ্টকর হয়ে গেছে। কি আর করা যাবে, করার কিচ্ছু নেই। বাবা জলগুলো পড়ে যাবে, বন্ধ করে দাও, বোতলটা বন্ধ করে দাও। তো এখন ওকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে তারপরে তখন স্কুলের জন্য পাঠাবো। 9:30 তো অলরেডি বেজে গেছে। আর বাইরের ওয়েদার খুব ভালো হয়ে আছে আজকে, কারণ কালকে রাত ভোর বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ওয়েদার। তারা তোমাদেরকে দেখাই এই যে বাইরের ওয়েদার। এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, কি বলবো। এই টানা কদিন যা গরম গেছে, এই গরমে হাত থেকে অন্তত নিস্তার পাওয়া গেল। থাকাই যাচ্ছিল না, আর পারাই যাচ্ছিল না। থাকার থেকেও বড় কথা, আর পারাই যাচ্ছিল না। বাচ্চাদের একবারে ঘামাচির মতো। আমার ছেলে সহজে ঘামাচি হয় না, কিন্তু এত গরম পড়েছে, তার মধ্যে স্কুলে যাচ্ছে, ফুল ইউনিফর্মে থাকে, গরমটা একদম আটকে গিয়ে ওর একদম সর্দি কাশি তো মানে হলো, আর তার সাথে যে ঘামাচির প্রবলেমও হয়ে গেছিলো। তো যাই হোক, এখনও নাকটা একটু বন্ধই আছে, পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে। ওর মেডিসিন চলছে। যাই হোক, তো চলো, এখন আর বেশি টাইম ওয়েস্ট করার সময় এখন আর নেই, কারণ ওকে খাওয়াতে হবে, খাইয়ে ওকে তাড়াতাড়ি পাঠাতে হবে স্কুলে। তো চলো এখন ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি। সকালের এখন খাওয়া দাওয়া করব হচ্ছে, এখানে আলু পরোটা ছিল কালকে, তো সেটাই ভেজে নিলাম, আর সঙ্গে দই। এদিকে মোনা দিয়েও খাচ্ছে। আমরা এখন খাবো সবাই। এটা সুনীতিদির। এবার দেখাবো হচ্ছে আমাদের বিয়ের ফটো। তো এটা মেনলি হচ্ছে মানে এই বাড়ির মানে রিসেপশনের ফটো, এটাতে বেশি থাকবে। বিয়ের ফটো আছে, মেনলি বিয়ের ফটো হচ্ছে আমার ওই বাড়ি যেটা, ওটাতে আছে। তো ওটা নিয়ে আসতে হবে, এখনও আনা হয়নি। এই যে ফ্রন্ট পেজ, আমাদের ফ্রন্ট পেজ। ফ্রন্টটা হচ্ছে মানে ফ্রন্ট বলতে এটা হচ্ছে ফার্স্ট পেজটা। এখানে ফ্রন্টটা তো একদমই সামনে, কভারটা। বাইরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো ওটাকে একটু ইগনোর করো। পাশের বাড়ির মনে হয় চিৎকার চেঁচামেচি হচ্ছে। যাই হোক, তো এই যে আমাদের এটা প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়েছিল। তো আমরা প্রি ওয়েডিংয়ে গিয়েছিলাম হচ্ছে গাজলডোবার ওই দিকটাতে গিয়েছিলাম, তারপরে গরুর বাথান গিয়েছিলাম। অনেকটাই ওদিকে মানে শ্যুট করা হয়েছিল। এটা যেরকম হচ্ছে গাজলডোবার ঠিক আগের এইগুলো, এটা হচ্ছে গাজলডোবার আগের, এটা গাজলডোবার পরের এইগুলো। আর এইগুলো ছিল হচ্ছে, এই ফটোটা তোলা হয়েছিল হচ্ছে গরুর বাথানে। এটা এই শ্যুটটা করা হয়েছিল। তো এখানে প্রি ওয়েডিংয়ের ফটো কমই আছে, আমার বাড়ির অ্যালবামটাতে বেশি আছে। তো এটা এই বাড়ির যেহেতু অ্যালবাম, তো যার জন্য এখানকার বৃদ্ধির যা যাবতীয় পুজো পার্বণ সেগুলো করা হয়েছিল, এখানেই আছে। এটা হচ্ছে বর্দা করছিল হচ্ছে বৃদ্ধির পুজো যা যাবতীয় করেছিল। যাই হোক, বিয়ের সময় তখন একটা আলাদাই ছিল, আবেগ ছিল। এতদিন পর যখন বিয়ের ফটোগুলো দেখা হয় না, তখন কি যে ভালো লাগে, কি বলবো আর। এটা মানে জল পড়তে যাওয়ার সময় এখানে আর কি বলি, এখানে হলুদ কোটা চলছে। যে এটা জল ভরতে যাওয়া। ব্যাকগ্রাউন্ডে এত চিৎকার চেঁচামেচি, মানে কি বলবো। এই যে এখানে নাচ টাচ হয়েছিল প্রচুর, হলুদ কোটা, তারপরে স্নানের সময়। যে বেশ ভালো লাগে। তো ওই বাড়ির ফটোগুলো বেশ ভালো, তো আমি ভাবছি ওটাও নিয়ে আসব ওখান থেকে। এই যে স্নান করানোর সময়। তো আমাদের যেদিন বিয়ে হয়েছিল সেদিন ঠান্ডা ছিল, খুব একটা ঠান্ডা ছিল যে তা না। আমাদের ডিসেম্বরের 10 তারিখে বিয়ে হয়েছিল, তো ঠান্ডা ছিল মোটামুটি, খুব বেশি ছিল না ঠান্ডা। তো পাগড়ি পরে গেছিলো বিয়ে করতে। এই যে এখানে মা বরণ করে নিচ্ছে। আর আমাদের বিয়েটা হয়েছিল একদম করোনার টাইমে,
ঘোরতর করোনা লকডাউন যেটা ছিল, বড় লকডাউনটা ঠিক পরে, কারণ বড় লকডাউনটা যখন হয়েছিল তখনই আমাদের বিয়ের ডেট পড়েছিল। তো ওই ডেটটা আমাদের ক্যান্সেল করে ডিসেম্বরে নেওয়া হয়েছিল। মের 5 তারিখে আমাদের বিয়ের ডেট ছিল, তো সেটাকেই ডিসেম্বরে 10 তারিখে নেওয়া হয়েছিল। সে অনেক কাণ্ড আমাদের বিয়ের, যা অবস্থা হয়েছিল কি বলবো। তো যাই হোক, তো এই যে কনের সাজে বসেছিলাম, এখন ভাবছি এখন কেমন লাগছে দেখতে, তখন কেমন ছিলাম দেখতে, এখন কেমন, মানে খুব একটা পরিবর্তন হয়েছে। মুখের গঠনে তো পরিবর্তন হয়নি, হচ্ছে খালি ওয়েটটাই বেড়ে গেছে। আমার প্রচুর ওয়েট বেড়ে গেছে, তখন ওয়েট একদমই কম ছিল, 48 49 এরকমটার মধ্যেই আমার ওয়েটটা ছিল। বাট এখন ওয়েট অনেক বেড়ে গেছে। এখন রিসেন্ট যে সেদিন ওজন করলাম, তো সেদিনকার ওয়েটটা দেখছি 56 হয়ে গেছে। ভালোই ওয়েট বেড়ে গেছে, কি করা যাবে, খাওয়া দাওয়া ভালো মন্দ হচ্ছে। তো বড়েরও তাই ঠিক একই, তখন বিয়ের সময় ওরও ওয়েটটা অনেকটাই কম ছিল, এখন ওয়েট অনেকটা বেড়ে গেছে। তো এটা বিয়ে করতে এসেছিলো, আর এটা আমাদের বাড়িতে যখন বিয়ে করতে বসছিল তখন। তো এই ড্রেসটা টোটালটাই আমি সিলেক্ট করেছিলাম যে একদম টোটালি হোয়াইট একদম পরবে, ধুতি তারপরে পাঞ্জাবি দুটোই হোয়াইট হবে। কারণ আগেকার দিনে যখন বিয়ে করতে আসতো হোয়াইট পরে আসতো, এত সুন্দর লাগতো। কারণ আমরা পরবো একবারে রেড, আর বড়রা পরবে হচ্ছে একদম হোয়াইট, তাহলে সেটার মানে সৌন্দর্যটাই একদমই আলাদা। সাদার সঙ্গে লালের সৌন্দর্যটাই আলাদা হয়। এটা হচ্ছে আশীর্বাদ, কারণ আমার বিয়ের দিনে আশীর্বাদ হয়েছিল। বললাম না, করোনার টাইম অনেক কিছু আমাদের কাটসাট করতে হয়েছিল। আশীর্বাদ পর্ব বিয়েতে বসছে যে বাবা। তো আমার বাড়িতে যে এই যে ফটো যেটা, এই যে ফটোটা যেটা আছে, আমাদের ছেলে ওর বাবার ফটোটা দেখে বলছে, পাপা কি করছে, বিয়ে করতে বসছে, মাথার মধ্যে টুপি পরেছে, আমিও টুপি পরবো। ও নাকি টুপি পরবে, বিয়ে করতে বসবে। কত কথা ওর। মালা বদলের সময় অনেক মজা হয়েছিল আমাদের। এই যে এখানে আমি ওর মালাটা পরিয়ে দেওয়ার পর চুলটা ধরে এরকম করে টান টান দিয়েছিলাম। এই মনে হয় একদম বিশ্বজয় করে ফেলেছে আমাকে, মালা বদল করে মালা পরিয়ে একবারে বিশ্বজয় হয়ে গেছে ওর। কি হাসি বাবা। ও তো বলছে বিয়ের দিনই হেসেছে, তারপর থেকে আর হাসি না। আসলেও হাসে না, হাসে না বলতে ফটোতে হাসে না, এমনি হাসে। যখন আমার সঙ্গে ফটো তুলে তখন ও আর হাসে না। কেন হাসো না? ওরা না, আর হাসি পায় না। এই ফটোটা আমার সব থেকে পছন্দের ফটো। এটা ফটোটা এত ভালো করে তোলা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল ফটোটা। বিয়ের দিন স্মাইল একবারে বন্ধ হয় না, কি হাসি কি হাসি। এত হাসি তো মনে হয় আমিও দেইনি বিয়ের দিন, যতটা না আমার বর দিয়েছে। আর এখন আমি হাসি, আমার বরের হাসি কমে গেছে এখন। সিঁদুর দান পর্ব। আর ইনি এখানে, এটা হচ্ছে আমার বোন, মাসতুতো বোন। তো এ হচ্ছে তখন একটুখানি শরীর ওর খারাপ ছিল, যার জন্য একদম বেচারি অবলা নারীর মতো হয়ে আছে। সিঁদুর দানের পরের এই ফটোগুলো সবগুলোই খুব ভালো হয়েছে। সম্প্রদান। এটা যখন আমি এই বাড়িতে যখন আমাকে নিয়ে আসছিল তখনকার ফটো এগুলো। মনে পড়ে যায় এখন সেই দিনগুলোর কথা। কত আনন্দ, কত জাঁকজমক, কত কি ছিল। আর এখন সেরকম আর কিছুই নেই। এই যে এটা হচ্ছে আমাদের ভাত কাপড়ের দিন, যেদিন মানে বউ ভাতের রিসেপশনের দিন, ভাত কাপড়ের দিনের ফটো শুট এগুলো ছিল।
তো এখানে আমিও একটুখানি কায়দা করে ফটো তুলেছিলাম, যদিও বা আমি এত কিছু খাইনি, খাওয়ার অনেক কিছু ছিল। মাছের মাথাটা তো আমি খাইনি, কারণ মাছের মাথা আমার ভালো লাগে না খেতে। মাছের মাথা খেলে পরে আমার না কেন যেন মাথাটা একটু কেমন কেমন করে। আর এই যে ভাত কাপড়ে এই টাইমটাতে আমার মনে আছে ও বলছিল যে আমি তোমার সব কিছুর দায়িত্ব নিলাম, তো আমি বললাম যে শুধু সব কিছুর দায়িত্ব বলতে তোমার এটিএম, তো তুমি আমার সব কিছুর দায়িত্ব নিচ্ছ, আর আমি তোমার এটিএম কার্ড যা যাবতীয় আছে ব্যাংক ব্যালেন্স সেগুলোর দায়িত্বও আমি নিচ্ছি। তো সেটা নিয়েই হাসাহাসি হচ্ছিল এই টাইমটাতে। আর এই যে এটা হচ্ছে আমাদের রিসেপশনের টাইম। তো আমি বিয়ের দিন আর রিসেপশনের দিন মানে একজনের কাছেই সেজেছিলাম, সানির কাছে, সানি মণ্ডল, ওর কাছে সেজেছিলাম। তো রিসেপশনের আমি একটা জিনিস খেয়াল করেছি, সবাই বলে যে বিয়ের দিনের থেকে রিসেপশনের লুকটা বেশি ভালো থাকে সব সময়। তো সেটাই আসলে বিয়ের দিন অনেক ধকল থাকে, সারাদিন না খাওয়া থাকে, অনেক ব্যাপার থাকে। আর রিসেপশনের দিন তো সেরকমটা না, সেদিনকে একদম আমরা ফ্রি, খালি সাজবো গুজবো আর থাকবো। তো এই যে কতদিন পর এই ভিডিওগুলো আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে, একই ভিডিওই শেয়ার করছি। এই ভিডিওগুলো এই মানে অ্যালবামের ভিডিওটা আমি শেয়ার করেছি বহুদিন আগে, একবার শেয়ার করেছিলাম। তারপরে তো এখানে এই যে ওর সব ফ্রেন্ডরা আছে, এখানে আরও অনেকে নেই। তো এর মধ্যে খালি এই যে বিশ্বরূপের আর হচ্ছে এদের দুজনের বিয়ে হচ্ছে এখন খালি বাকি আছে, বাদ বাকি সবার বিয়ে হয়ে গেছে। এর বিয়ে হচ্ছে মনে হয় নভেম্বর কি ডিসেম্বর, যাই হোক। আর এর বিয়েও মনে হয় সামনের বছর সম্ভবত, বিশ্বরূপ, যে রাজ। বাদ বাকি সবার বিয়ে টিয়ে তো কমপ্লিট। যাই হোক, এগুলো সব ফ্যামিলির ফটোশ্যুট। এটা হচ্ছে আমার বরের পিসিমা আর হচ্ছে পিসেমশাই। এটা বরের হচ্ছে বর্দা, জ্যাঠতো দাদা বৌদি, এটা পিসির মেয়ে। চলো, শেষ আমাদের ভিডিও, মানে ফটো কমপ্লিট। এতদিন পর এই ফটোগুলো দেখে তোমরা জানি না কতটা মজা পেলে, বাট আমি খুব মজা পেয়েছি, আমার খুব ভালো লাগলো। এমনি তো দেখাই হয় না।